আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। সুপ্রিয় দর্শক, কাতার প্রবাস থেকে আমাদের কুইক বিডি চ্যানেলের শুভাকাঙ্ক্ষী ফলোয়ার যারা আছেন আমাদের সাথে নিয়মিত, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মা বাবার প্রতি কর্তব্য, সন্তানের কর্তব্য কি কি। আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, আশা করি আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বাবা মা সন্তানের বড় একটা আশীর্বাদের জায়গা, দোয়ার জায়গা, বরকতের জায়গা। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা সবচেয়ে সর্বপ্রথম মা বাবার দোয়াই কবুল করেন। যাদের মা বাবা নেই, ওই সন্তানদের জন্য যে দোয়ার যে একটা দরজা, ওই দরজাটা বন্ধ হয়ে যায়। দেখুন, বাবা মা একটা সময় অসহায় হয়ে যায়। কখন? যখন সন্তান, যখন 3 জন 4 জন 5 জন সন্তান যখন হয়, ছেলে মেয়ে উভয়, তখন এরা যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে, বড় হয়ে যখন আপনার পারিবারিক জীবনে চলে যায়, বিয়ে শাদী করেন অথবা মেয়ে হলে বিয়ে শাদী দেন, তখন এক একটা সন্তানের এক একটা রূপ ধারণ করে, এক একটা রূপ আসে যায়। এটা প্রাকৃতিক নিয়ম না, অথবা আল্লাহ তাআলা থেকে আল্লাহ প্রদত্ত। এক এক ভাই এক এক ক্যাটাগরি। একজন খুবই রাগী, বদমেজাজি, মন ভালো। একজন খুবই হিংসুক টাইপের। একজন খুবই মন মানসিকতা ভালো। একজন খুবই কমার্শিয়াল। আরেকজন খুবই দুষ্ট প্রকৃতির। তারা কোনো ভাই বোনদের সাথে কোনো কমিউনিকেশন থাকে না। এক একজন এক এক প্রকৃতির হয়। এই সন্তানগুলো যখন বড় হয়, যারা পারিবারিক জীবনে যায়, যখন বিয়ে শাদী করে একটা দুটো সন্তান হয়, যখন এই 4 জন 5 জন সন্তান, এদের থেকে আমাদের একটু কিছু অনুরোধ আছে, রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে যে আপনার মা বাপ যখন সন্তানগুলো বড় হয়, তখন মা বাপ যখন সন্তানের ন্যায় রূপ ধারণ করে, তখন মা বাবার সব কথা প্রযোজ্য হয় না, সব কথা গ্রহণ করা হয় না। কেন হয় না? মা বাপ যখন একটা পর্যায়ে যখন আসে যায়, বয়স্ক হয়ে যান, বৃদ্ধ হয়ে যান, তখন সন্তানরা 5 ভাই অথবা 4 ভাই অথবা 3 ভাই যারা আছেন, এরা ভাই ভাইদের ভিতরে অথবা ভাই বোনদের ভিতরে কমিউনিকেশনটা জিনিসটা একটু দূরত্ব হয়ে যায়। এই দূরত্ব হয়ে যাওয়ার ফলে এক ভাই অন্য ভাইয়ের প্রতি রাক্ষোভ থাকে, অথবা এক বোন আরেক বোনের প্রতি রাক্ষোভ থাকে, অথবা এক বা আরেক ভাইয়ের প্রতি প্রতিহিংসা থাকে। এই যে ভাই বোনদের যে কাদা ছুটাছুটি, এই কাদা ছুটাছুটিটা এফেক্ট আসে কার উপরে? মা বাবার উপরে। বাবা মায়ের উপরে যখন এই এফেক্টটা আসে, তখন বাবা মা তখন অসহায় হয়ে যায়। কিরকম? সাপোজ আমরা একটা দৃষ্টান্ত দেখাচ্ছি আপনাকে। আমি কাউকে করতেছি না, মিস করতেছি না। একটা দৃষ্টান্ত, যেটা একটা অসহায় মা তার স্বামীহারা 5 জন সন্তানকে সে লালন পালন করে বড় করেছেন। স্বামীহারা এই মায়াটা যথেষ্ট সন্তানের জন্য সবার প্রতি দোয়া আছে, সবার প্রতি দুর্বল। যেহেতু মা স্বামীহারা সন্তানদেরকে নিয়ে কোলেপিটি করে বড় করে মানুষ করেছেন, এখন এই মাটা অথবা বাবা, এই যে যখন 5 ভাই বোন, এদের ইনকাম যখন আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার পরে এক ভাই থাকে শহরে, এক ভাই থাকে প্রবাসে, এক ভাই থাকে মা থেকে সেপারেট হয়ে আরেক পাশে ঘর করে, আরেক ভাই থাকে সাপোজ অন্য কোথাও। এই ভাই ভাইদের ভিতরে যে সমস্যা, যেটা এখন এই মা অথবা বাবা কার কাছে যাবে? এই বাবা মাটা অসহায় অবস্থা থাকে। তখন এই বাবা মায়ের সাপোজ ধরেন আপনার মেডিসিন দরকার, ডাক্তার দেখানো দরকার হয়ে পড়ে, কোথায় নিয়ে যাওয়ার জন্য তার এন্টারটেনমেন্ট খরচের যে প্রয়োজন হয়ে পড়ে, একটা মেয়ের বাড়িতে গেলে খরচের প্রয়োজন পড়ে, অথবা এই মা অথবা বাবার খাওয়া দাওয়ার যে বরণ পোষণ যে একটা খরচ, এই খরচটা কি করে?
এখন 5 ভাই বোন এক একজন এক এক ক্যাটাগরির। এরা কেউ আছে প্রবাসে থাকে, উনি মাসে একটা মান্থলি একটা যার খরচ মায়ের জন্য পাঠাবে স্বাভাবিক। তো যখন মা খরচের জন্য পাঠায়, এই মাটা অথবা বাবা, সে তো বৃদ্ধ, এরা এই বৃদ্ধ মা বাবাটা তখন এরা খাওয়া দাওয়ার খরচ হিসাবটা কিভাবে করবে আর এই খাওয়া দাওয়াটা কিভাবে খাবে, অত টাকা পাঠিয়ে দিলেও তার দায়িত্ব শেষ। সুপ্রিয় দর্শক, খেয়াল করুন, আরেকটা ভাই আছে, সে শহরে থাকে, শহরে থেকে সে পারে না, সময় সময় কিছু খরচের টাকা দেয়, আবার সময় বিসময় সে দেশে আসলে, গ্রামে আসলে মাকে 1 মাস খাওয়ান অথবা বাবাকে 1 মাস খাওয়ান। এই যে ভাগাভাগি, যেটা এক ভাই 1 মাস করে নিয়ে যান, যিনি আছে গ্রামে আছে উনি একটু হিংসুক, ও খাওয়াবে না, টাকা পয়সা দিবে না, মার দায়িত্ব নিল না, বাবার দায়িত্ব নিল না। আরেক ভাই আছে খুবই মন মানসিকতা ভালো, সে কি করে তাকে ভরণ পোষণও দেয়, খাওয়া দাওয়া খাওয়ায়। এবং যিনি প্রবাসে আছেন অথবা যিনি শহরে আছেন, এদের জন্য একটু সমস্যা হয়ে গেছে, মা বাবার খোঁজখবরটা কিভাবে নিলেন। যে সন্তানের যে দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে আমি বলতেছি, মা বাবার যেরকম দায়িত্ব এবং কর্তব্য আছে, মা বাবার প্রতি সন্তানেরও দায়িত্ব এবং কর্তব্য আছে। ওই জায়গার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি যে আপনার জায়গা থেকে আপনি মা বাবার প্রতি কতটুকু আপনি দায়িত্ব এবং কর্তব্য পালন করেছেন। আমার কিছু প্রশ্নের যেগুলো উত্তর, এগুলো আপনারা কমেন্টে জানাবেন। আসুন, একজন দুঃখী মায়ের, এখন মাটা তার মন চাচ্ছে সে উমরা হজ করবেন। দীর্ঘ 10টা বছর স্বামী হারায় 5 জন সন্তানকে নিয়ে সে লালন পালন করলো। এখন ভাই ভাইদের ভিতরে যে তাদের কমিউনিকেশন নেই, যার ইনকাম যার যেমন, এ ভাইরা এক একজন পরিবার নিয়ে এক একভাবে আছেন। মা কিন্তু এখন বর্তমান অবস্থায় খুবই অসহায় অবস্থায় আছেন। কার কাছে যাবেন, কার কাছে খাবেন, কার কাছে থাকবেন। কোথাও যদি কোনো রকম আঁকা বাঁকা যদি না পান, যাই উঠলো তার মেয়ের বাড়িতে, 1 মাস ওখানে রইল। তো মেয়ে তো তারও একটা স্বামী আছে, সংসার আছে, মাকে কতক্ষণ, তারও তো সন্তান আছে, মাকে কতক্ষণ দেখবেন। তো 1 মাস থাকার পরে সে আবার চলে আসলো। আসার পরে এখন মাটা আজকে 10টা বছর অপেক্ষা করতেছে সে উমরা হজ করবেন। আসুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট একটু খেয়াল করবেন। 10 বছর যিনি, যে মাটা আজকে অপেক্ষায় আছেন যে উমরা হজ করবেন, টাকাটা দেওয়াটা কোনো ভাইয়ের পক্ষে কোনো ব্যাপার না, স্বাভাবিক ব্যাপার। এখন বড়জন যদি চান মাকে উমরা হজ করাতেন, ছোটজনের আপত্তি আছে। ছোটজন বলছে যে আমি করাবো, মেজোজন বলছে আমি করাবো, সেজোজন বলছে যে আমিও শরীক হব। এখন আজকে 10টা বছর ওয়েটিং এ এই মাটা এখন উমরা হজ করতে পারেনি। এখন এই ভাইদের ভিতরে 5টা ডিমান্ড, 5টা মতামত, এবং এই 5 জন থেকে আবার আসতেছে বড় মেয়ে যদি উমরা হজ করার জন্য মাকে টাকা পয়সা দেন, আমরা মানি না। কেন? আমরা সন্তান তো আরো 4 জন আছে। আরেকজন বলতেছে ওই মেজো সাহেব যদি উনি উমরা হজ করান মাকে, আমি মানি না, আমার মাকে আমি করাবো। আরেকজন বলতেছে পাসপোর্ট কাগজপত্র সব আমার কাছে দেন, আমি করাবো, উনি করালে উনি রাজি না। এই যে মানুষের যে একটা সামাজিকতার যে সমাজ আছে, সমাজ অথবা আত্মীয় স্বজনদের কাছে, যে মেজো ভাই মাকে উমরা হজ করাইলো, তো আর বাকি ছেলেরা কি করছে, কেউ কিছু দেয় নাই, কেউ কিছু নেয় নাই, সেটা বড়জন আবার মানিয়ে নিতে পারতেছে না। আবার মেজোজন সেজোজন বলতেছে যে আমি শেয়ার হব, মা যদি উমরাতে যায় 1 লাখ টাকা লাগলে আমি দেব। আরেক ভাই যিনি উনি করাবে, ও ভাই ভাইদের সাথে যে কাদা ছুটাছুটির কারণে উনি বলছে আমি তার টাকা নেব না। ওই বলতেছে টাকা দিবে, ওই বলতেছে টাকা দিবে না। এই বলতেছে করাবো আমার খরচ, এই বলতেছে না, হে কেন করাবে, আমি করবো না। এই যে অবস্থা, সিচুয়েশনটা, একটা মা বাবা, আপনাদের ভাই ভাইদের ভিতরে যে কাদা ছুটাছুটি, এই কারণে আজকে মাটা 10টা বছর উমরা হজ করতে পারতেছে না। এটা দায়বদ্ধতা কার? এই যে দায়টা কে নিবে? আমরা সন্তান, আমাদেরও তো মা বাবার প্রতি কর্তব্য আছে। আমরা যে কাজটা আজকে করতেছি, যে মাটার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আমাদের এই বাংলাদেশেই
প্রায় ফ্যামিলিতে এই ধরনের কিছু আছে, মা বাবাকে খাওয়া দাওয়া নিয়ে সমস্যা। শহরে যেসব মা বাবারা আছেন তারা তো অন্য ক্যাটাগরি, এদের সাথে আমাদের গ্রামে যারা আছেন এদের সাথে ম্যাচিং হবে না, ওরা ওদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিল। কারণ যারা গ্রামে আছেন তারা তো বৃদ্ধাশ্রমে দেওয়ার কোনো ব্যবস্থা নাই, গ্রামে কোনো বৃদ্ধাশ্রম নাই। এখন কোনো ভাই পারতেছে না, গ্রাম থেকে নিয়ে শহরে নিয়ে বৃদ্ধাশ্রমে দিবে। এই যে সমস্যাটা, মা বাবাকে খাওয়া দাওয়া নিয়ে একটা সমস্যা, মা বাবাকে ওমরা করা, হজ করার জন্য একটা সমস্যা। আশা করি আমি কি আলোচনা করতে চেয়েছি আপনারা অবশ্য দর্শক বুঝতে পেরেছেন। কাতার প্রবাসে আমরা আছি, আমরা দেশ ও প্রবাসের কথা বলি আমাদের এই চ্যানেল থেকে আমরা আজকে আমার মন থেকে আমি চাইলাম যে আমরা একটা ভিডিও তৈরি করি। এই জিনিসটা আরও কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আমাদের মা বাবার প্রতি আমাদের এই অবহেলা, মা বাবার প্রতি যে অনীহা, এই জিনিসটা কখনো যেন আমাদের কোনো সন্তানের জন্য কাম্য যেন না হয়। আমাদের মা বাপ যখন মরে যাবেন, মরার আগে যে মা বাবার যে দীর্ঘ একটা শ্বাস, এই দীর্ঘ শ্বাসটার ভিতরে কি যে অভিশাপ অথবা কি যে বদদোয়া, ভালো দোয়া না, যেটা বদদোয়া, যেটা মা বাবার দীর্ঘশ্বাসটা বদদোয়া আপনি দেখতেছেন আপনার উপর আসে নাই, আপনি কোনো ঠিক মতো চলতেছেন, স্বাভাবিকভাবে আছেন, এই বদদোয়াটা দীর্ঘশ্বাসের একটা যে একটা খারাপ এফেক্ট, এই এফেক্টটা আপনার উপরে যদিও না আসে, ঠিকই একদিন আপনার সন্তানের উপরে এসে যাবে। আসুন আমরা সকল মা বাবার প্রতি খেয়াল রাখি যেন কোনো না কোনো মা বাবাই যেন অবহেলিত না হয়। আজ এই পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আমাদের এই কুইক বিডি চ্যানেলটা আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত পেজ এভিএম দিদার আলম পেজে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।